এশিয়া কাপের সুপার 4-এ ভারতকে 172 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 50 সাহিবজাদার। দুবাইয়ে এদিনও টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। এই ম্যাচেও রেফারির দায়িত্বে অ্যান্ডি পাইক্রফট। ওপেনিংয়ে পরিবর্তন এনে ভালো শুরু পাকিস্তানের, 2 ওভারে তোলে 17 রান। বেশ কিছু ক্যাচ মিস করেছে ভারত। তৃতীয় ওভারে ব্রেক থ্রু দেন হার্দিক পান্ডিয়া। ফখর জামান ফেরেন 15 রান করে। তবে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। তিনি আউট হন 58 রানে। ইনিংস বড় করতে পারেননি সাইম আয়ুব ও হুসেইন তালাব। মোহাম্মদ নওয়াজ 21 করে রান আউট হন। শেষ দিকে ফাহিম আশরাফের 20 রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং স্কোর পাকিস্তানের। বাংলাদেশ পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, এই টার্গেট জয় করতে পারবে কি ভারত, কি মনে হচ্ছে? দেখুন, পাকিস্তান আসলে এশিয়া কাপের গ্রুপ পর্বের যে ম্যাচটি, সেখানে ভারতের সাথে এতটাই বাজে ব্যাটিং করেছে যে আসলে এরকম একটি টার্গেট পাকিস্তান ভারতকে ছুড়ে দিবে দুবাইয়ের তুলনামূলক স্লো পিচে, এটি আসলে ভাবা যায়নি। কিন্তু পাকিস্তান দারুণ ব্যাটিং করেছে এবং যেভাবে শুরুটা করেছিল তাতে টার্গেট আরেকটু বড় হতে পারতো 200-র কাছাকাছি কিংবা 200 ছাড়ানো। কিন্তু মাঝের ওভারগুলোতে পাকিস্তান স্লো ব্যাটিং করার কারণে সেক্ষেত্রে কি মনে হচ্ছে পাকিস্তানের রান একটু কম হয়েছে? রান তো অবশ্যই একটু কম হয়েছে। রানটা ডেফিনেটলি 200 ছাড়াতে পারতো বা 200-র কাছাকাছি যেতে পারতো। 20 থেকে 30 রান পাকিস্তান কম করেছে। মাঝের ওভারগুলোতে ইন্ডিয়ান স্পিনাররা আসলে খুবই ভালো বল করেছে, এ কারণে রানের গতিটা আসলে কমে গিয়েছিল, নইলে রানটা আরেকটু বেশি হতে পারতো। তারপরও ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, ইন্ডিয়ার যে আগ্রাসী ব্যাটিং গ্রুপ, তাতে পাকিস্তানের পক্ষে আসলে এই রান নিয়েও ডিফেন্ড করাটা আসলে কঠিন হবে। এখন পর্যন্ত ইন্ডিয়াই ফেভারিট, ইন্ডিয়ারই জেতার কথা। তবে বলা যায় না, দলটা পাকিস্তান খুবই আনপ্রেডিক্টেবল। পাকিস্তানের পেসাররা যদি ভালো বল করে তাহলে যে কোনো কিছুই ঘটতে পারে। হ্যাঁ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তেজনা অনেকটাই কমেছে কি? মাঠের উত্তেজনা কিছুটা হলেও কমেছে, কারণ সবশেষ 5 ম্যাচে পাকিস্তান ভারতের বিপক্ষে জেতেনি এবং ভারত খুব দাপুট এবং একপেশেভাবে জিতেছে। কিন্তু মাঠের বাইরে ভারত পাকিস্তানের উত্তেজনা কখনোই কমেনি এবং এখনও সেটা কমেনি, কারণ বরং আরও বেড়েছে। সবশেষ যে পেহেলগামের যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতেই চায়নি এশিয়া কাপে। তারপর অনেক জলঘোলা হওয়ার পরে তারা ভারত পাকিস্তানের খেলাটা সম্ভব হয়েছে। তারপরও বহু ভারতীয় সমর্থক এই ম্যাচটাকে বয়কট করেছে। ভারতীয়দের আমরা দেখেছি গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেনি এবং সেটা রেশ গিয়ে পড়েছে আপনার পরবর্তীতে আরব আমিরাত ম্যাচে। অধিনায়ক আজকেও হাত মেলাননি, এটা কি কেবল কাকতাল নাকি সম্পর্কের টানাপোড়েন, কি বলবেন? অবশ্যই আমি যেটা বলছিলাম, এটা সম্পর্কের টানাপোড়েন। কারণ পেহেলগামে যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা ভারতীয়রা এটা কোনোভাবেই নিতে পারেনি এবং ভারতের বড় একটা সমর্থক গোষ্ঠী এটা বয়কট করে। সেখান থেকে এই খেলাটা টিম খেলেছে। প্রশ্ন একটু ছোট্ট করে জানতে চাই, ম্যাচ রেফারি হিসেবে আজকেও অ্যান্ডি পাইক্রফট আছেন, সেক্ষেত্রে খেলোয়াড়রা একটু বাড়তি চাপে রয়েছে কিনা? দেখুন, অ্যান্ডি পাইক্রফট যে আমিরাত ম্যাচেই ক্ষমা চেয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের কাছে, এটা পিসিবি দাবি করেছে। তো সেখান থেকে তো পাইক্রফটের সাথে আসলে পাকিস্তানের যেই দেনা পাওনা চুকে গিয়েছে এবং আজকের ম্যাচে পাইক্রফটের আসলে তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। সেই ক্ষেত্রে মনে হয় না যে পাকিস্তান দলের সাথে আর পাইক্রফটের কোনো ঝামেলা থাকছে। ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।